25 জুলাই 2024 যশস্বী তার অফিস থেকে ছুটি নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে গেছিল। যশস্বীর পরিবার ভেবেছিল সন্ধ্যার মধ্যে সে বাড়ি ফিরে আসবে, কিন্তু যখন সে এলো না, যশস্বীর পরিবার এখানে ওখানে খুঁজতে শুরু করে। তখন তার পরিবার এটা জানতো না যে দূর কোথাও তার মেয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। একটি 22 বছর মেয়ের সাথে কাদের কি বা শত্রুতা থাকতে পারে, কি বা ঘটেছিল যশস্বীর সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রাইম এক্সপ্লেনেশন। চলুন শুরু করা যাক। যশস্বী সিন্ডে, 22 বছর বয়স, উড়ান নাভি, মুম্বাইয়ের বাসিন্দা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেলাপুরে একটি কল সেন্টারে জব শুরু করে। প্রতিদিনের তার রুটিন রোজ সকালে উঠে কাজে যাওয়া এবং সন্ধ্যার মধ্যে তার বাড়ি ফিরে আসা। 25 জুলাই 2024 তার অফিস যেতে ভালো লাগছিল না, তাই সে অফিস থেকে ছুটি নিয়ে সকাল 10:30 দিকে সে তার বন্ধুর সাথে দেখা করতে বেরোয়। বাড়িতে বলে সে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে। তার বন্ধুর সাথে দেখা করলো, অনেক গল্প করলো। সে একটু চিন্তিত ছিল, তাই সে এতদিন পর বন্ধুর সাথে দেখা করলো। দুপুর 2টোর দিকে সে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে, কিন্তু সে তার বাড়ি আর ফিরল না। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর সে বাড়ি ফিরল না। তখন তার পরিবার দেরি না করে সরাসরি পুলিশকে কমপ্লেন করলো। বৃহস্পতিবার সে নিখোঁজ হয়। তার পরের দিন শুক্রবারও পুলিশের কাছে কোনো ক্লু ছিল না। 27 জুলাই শনিবার রাত 2টোর সময় পুলিশের কাছে একটা কল আসে, আর কেউ একজন বলে উড়ান রেলওয়ে স্টেশনের পাশে কিছু একটা পড়ে আছে, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে এসে দেখে উড়ান রেলওয়ে স্টেশনের পিছনে ঝোপের মধ্যে একটি মেয়ের মৃতদেহ পড়ে থাকতে। রক্তাক্ত মৃতদেহটি কুকুর এমনভাবে ছিন্ন ভিন্ন করেছে যে তাকে আইডেন্টিফাই করাও মুশকিল হয়ে উঠেছে। পুলিশের মনে পড়ে একদিন আগেই একটা মেয়ের মিসিং কমপ্লেন দায়ের করা হয়েছিল, তার সাথে এই মৃতদেহের বেশ মিল। যশস্বীর পরিবারকে যখন পুলিশ মৃতদেহকে শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল, তখন তারা গডের কাছে প্রে করছিল, বলছিল এটা তার মেয়ে নয়। কিন্তু তার মেয়ের হাতের এন্টায়ার ট্যাটু দেখে তারা বুঝতে পারে তার মেয়ে আর এই দুনিয়ায় নেই। এখন প্রশ্ন হলো, যশস্বীর এমন অবস্থা কে বা কারা করলো, কার সাথে এতই শত্রুতা ছিল? তারপর পুলিশ যশস্বীর মোবাইল ট্রেস করে দেখে যশস্বী কোথায় কোথায় গিয়েছিল। দেখলো সে বন্ধুর সাথে দেখা করে 2টোর সময় বেরিয়ে গিয়েছিল। 2:14 নাগাদ তার লোকেশন উড়ান রেলওয়ে স্টেশনের আশেপাশে ছিল। তখন পুলিশ উড়ান রেলওয়ে স্টেশনের সিসিটিভি চেক করে দেখে 2:14 নাগাদ যশস্বী উড়ান মার্কেটের দিকে যাচ্ছে। তখন সন্দেহজনকভাবে কিছু দেখতে পাওয়া যায়নি। পুরো ফুটেজ দেখার পর দেখলো প্রায় 5 মিনিট পর একটি ছেলেও ওই দিকে যাচ্ছিল যেদিকে যশস্বী গিয়েছিল। তাহলে এই ছেলে কি খুনি? তাহলে এই ছেলে কি সেই ছেলে যার নাম যশস্বীর পরিবার বারবার করছিল? তার নাম ছিল দাউদ শেখ। যখন যশস্বী 17 বছর বয়স ছিল, তখন থেকেই দাউদ শেখ তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বিরক্ত করতে থাকে। যশস্বীর পরিবার এই দাউদ শেখের বিরুদ্ধে পক্সো অ্যাক্টের মামলাও করেছিল, আর এই কমপ্লেনের জন্য দাউদ শেখকে জেলেও যেতে হয়েছিল কয়েক মাস। পুলিশের কাছে তখন দাউদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছিল। পুলিশ ভেবেছিল যশস্বীর করা কমপ্লেনের জন্য দাউদকে জেলে যেতে হয়। এর রাগের বদলা নেওয়ার জন্য যশস্বীকে সে নিষ্ঠুরভাবে হত্যা করে। কিন্তু শুধুমাত্র এটা পুলিশের একটা অনুমান ছিল। আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, একমাত্র দাউদ শেখই বলতে পারবে। পুলিশ দাউদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে, আর তার মোবাইল ট্রেস করে জানতে পারে 25 জুলাই যশস্বীর মোবাইল লোকেশন আর দাউদ শেখের মোবাইল লোকেশন একই জায়গায়। তার মানে সেদিন সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা গিয়েছিল সে আর কেউ নয়, সে দাউদ শেখ। আরও একটি জিনিস দেখে পুলিশ অবাক হয়ে যায় যে 24 জুলাই মানে যশস্বীর খুন করার আগের দিনও বেশ কিছুক্ষণের জন্য দুজনার মোবাইল লোকেশন একই জায়গায় ছিল। তারপর পুলিশ কল রেকর্ড চেক করে জানতে পারে 2019 সাল থেকে এরা একে অপরের সাথে যোগাযোগ রেখেছে। 25 জুলাইও বেশ কয়েকবার কথা হয় দাউদ শেখের সাথে। তাহলে প্রশ্ন ওঠে, এত কিছুর পর যশস্বী দাউদ শেখের সাথে যোগাযোগ কেন রেখেছিল? এটার উত্তর একমাত্র দাউদই দিতে পারবে। কিন্তু আরেকটি নাম্বার ছিল যাকে যশস্বী বারবার যোগাযোগ করত, আর এই নাম্বারটি ছিল মহসিনের। এখন এই দুই ছেলে দাউদ আর মহসিন, এই দুজনের বিরুদ্ধে পুলিশ প্রমাণ জোগাড় করছিল। সবথেকে বেশি জরুরি ছিল প্রধান অভিযুক্ত দাউদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা।
পুলিশ জানতো দাউদ ব্যাঙ্গালোরের বাসিন্দা, কিন্তু কয়েক বছর ধরে সে কর্ণাটকের বাস ড্রাইভারের কাজ করে। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু 25 জুলাইয়ের পর সে তার ফোন সুইচ অফ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে গা ঢাকা দেয়। দাউদের আত্মীয় যখন জানতে পারে যে পুলিশ তাকে খুঁজছে, তখন দাউদের আত্মীয় পুলিশকে কল করে এবং সঠিক জায়গা বলে দেয় যে সে কোথায় লুকিয়ে আছে। সে কর্ণাটকের গুলবার্গ এলাকায় লুকিয়েছিল। 30 জুলাই পুলিশ যখন ধরতে গেল, সে জঙ্গলের পাহাড়ের একটি রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে ধরে গ্রেপ্তার করে। দাউদ যশস্বীকে খুব পছন্দ করত, কিন্তু কিছুক্ষণ আগে মহসিনের নাম করলাম। এই মহসিন কে? মহসিন হলো দাউদের বন্ধু। যখন দাউদ আর যশস্বীর মধ্যে ঝামেলা হতো, যশস্বী যখন দাউদকে ব্লক করে দিত, তখন তার বন্ধু মহসিনের ফোন নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করত। এই জন্য বারবার কল রেকর্ডে মহসিনের নাম সামনে আসে। দাউদ আগেও বেশ কয়েকবার উড়ান স্টেশনে দেখা করেছিল, কিন্তু এবার তার চিন্তাভাবনা কিছু অন্য ছিল। 2 জুলাই সে মুম্বাই গিয়েছিল। যশস্বীর সাথে কথা হলে 24 জুলাই তাকে দেখা করার কথা বলে। সেই মতো তারা দুজনে দেখাও করে। তারপর সে 25 জুলাই আবার দেখা করার কথা বলে, কিন্তু যশস্বী তাতে রাজি হয় না। সে তার অন্য বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, দাউদ যে তাকে ডিস্টার্ব করতো সেই ব্যাপারে বলার জন্য। তখন দাউদ যশস্বীকে একটি মেসেজ করে, যদি আজ আমার সাথে দেখা না করো তাহলে আমাদের গোপন ছবি এফবিতে আপলোড করে দেব। এই বলে দাউদ যশস্বীকে ব্ল্যাকমেল করে, আর সে এফবিতে ছবিগুলো পোস্টও করে দেয়। বলে, এখনই ডিলিট করে দেব যদি তুমি দেখা করতে আসো। আর কোনো উপায় ছিল না যশস্বীর কাছে। তার বন্ধুও বারণ করেছিল যাওয়ার জন্য। তখন সে বলে, আজ সব সমস্যার সমাধান করে নেব, আর ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। যশস্বী দাউদের সাথে উড়ান রেলওয়ে স্টেশনের পাশে একটি নির্জন এলাকায় দেখা করে। দাউদ তাকে বলে, আমরা বিয়ে করব এবং ব্যাঙ্গালোরে গিয়ে শিফট হয়ে যাব। কিন্তু এই প্রস্তাবে যশস্বী রাজি হয় না। যশস্বী বলে, না, এটা কখনো সম্ভব নয়। তখন দাউদ একটি ছুরি বের করে যশস্বীর উপর আঘাত করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। তারপর সে সেখান থেকে পালায়। প্রথমে দাউদ নাভি মুম্বাই থেকে পানভেলে লোকাল ট্রেনে করে আসে। পানভেলের এটিএম থেকে সে বেশ কিছু টাকা তোলে এবং কর্ণাটকের গুলবার্গ এলাকায় চলে যায়। যশস্বীর পরিবারের বক্তব্য, দাউদ শেখের যাতে ফাঁসি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের যশস্বী হত্যা ঘটনা। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন।